কি আসছে, ছিল শাপলা, আর ছিল এখানে এই যে টাটকা লাল শাক। লাল শাকটা কিন্তু অনেক টাটকা। এবার ছিল এখানে কি পেঁপে, আর আছে ভেন্ডি, আর এখানে আছে আমড়া। তো আমড়াটা কিন্তু ভাজি, টক, পাতলা ঝোল সবই মজা লাগে। আর এখানে ছিল লাল মুরগি আর একটা সাদা মুরগি। তো চলো দেখে নিই আজকে কী কী রান্না করব। কী কী রান্না হলো, এই যে আমি কড়াইতে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, সেইখানে দিয়ে দিলাম আমি এখানে একটা তেজপাতা, এখানে কিছু পেঁয়াজ কুচি, আর এই যে রসুন বাটা। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে এই যে আদা বাটাটা। এগুলো দিয়ে আমি সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে আদাটা একটু মিশছে না, সময় লাগছে, যেহেতু আদা বাটাটা একটু ফ্রিজে রাখছিলাম, তো এই জন্য ফ্রিজেরটা মিশতে সময় লাগতেছে। তো এখানে আমি এই যে দিয়ে দিলাম লবণ স্বাদ মতো, যতটুকু দরকার, পরে চেখে আবার দিব। তারপরে দিয়ে দিলাম এখানে শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া। আমি তেলের উপর হলুদের গুঁড়াটা দিচ্ছি, যেহেতু আমি মাংস রান্না করব আজকে, তাই আমি তেলের উপর দিচ্ছি হলুদটা, যাতে লাস্টে যে কালারটা সুন্দর আসে। তো দেখো আমি এখানে সুন্দর করে ভাজি করে নিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন। এই যে সুন্দর একটা কালার, মনে হচ্ছে অনেক সুন্দর ভাজি হলো। তো আমি এখানে এই যে সাদা মুরগিটা কেটে নিয়েছিলাম, ওটা এখন এই যে দিয়ে দেবো। এই যে এখন আমি এটা সুন্দর করে ভাজি করে নেব। আমি কিন্তু পেঁয়াজ, আদা, রসুনটা দিয়ে কিন্তু আমি জল দিছিলাম না, জল দিয়ে কষিয়ে নিইনি। যেহেতু আমি সাদা মুরগিটা রান্না করছি, তাই আমি এখানে পেঁয়াজ, আদা, রসুনের সাথে সুন্দর করে মাংসটাও ভাজি করে নেব। সাদা মুরগিটা যত বেশি ভাজি করে তত বেশি মজা লাগে। এখন আমি কিন্তু এটা ঢেকে ঢেকে রান্না করব, পুরোটা ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই যে সুন্দর কষানো হওয়ার পরে এই যে আমি এখানে দিয়ে দিয়েছিলাম জিরা আর ধনিয়া বাটা। জিরা ধনিয়া বাটা দিয়ে এই যে সুন্দর করে একটু ঢেকে দিয়েছিলাম, দেওয়ার পরে এই যে এত সুন্দর করে একটু কষানো হলো, সুন্দর হলো। এখনই কিন্তু আমি এই যে ঝোলের জলটা দিয়ে দিচ্ছি। অবশ্য সাদা মুরগিতে বেশি ঝোল দরকার হয় না, যেহেতু বেশি জালও লাগে না, রান্না করতে সময় লাগে না, এই জন্য এখানে পরিমাণ মতন একটু ঝোল দিয়ে দিয়েছিলাম। তো এখানে এই যে এখন আমার রান্নাটা প্রায় শেষের পথে। এখন আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম একটু, দিয়ে এই যে মুরগির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে চলো দেখি এই যে কত সুন্দর একটা কালার আসছে, কেমন হলো রান্নাটা। চলো আর কী কী রান্না করে দেখি, তারপরে কি রান্না করলাম। এই যে এখানে আমি একটু মিষ্টি কুমড়া, পুঁই শাক আর বান মাছ দিয়ে রান্না করে নিচ্ছি। আমার যেহেতু ফ্রিজে এটা কাটাই ছিল, তাই ভাবছি একটু রান্নাই করে নিই, যেহেতু সময় লাগে না এটা রান্না করতে। তো আমি এটাও একটু রান্না করে নিয়েছিলাম। তারপরে দেখো আমি এখানে শাপলা রান্না করব। এইখানে আমি তেলে দিয়ে দিয়েছিলাম গোটা জিরা। তারপর দেখো আমি এখানে দিছি কাঁচামরিচ আর জিরা বাটা। আমি এখানে শিলপাটায় বেটে নিয়েছিলাম জিরাটা। আমি আগে একদিনও শাপলার এটা বলেছিলাম যে জিরা বাটায় শাপলা। তো আমি বেশিরভাগই শাপলাটা এইভাবে রান্না করি, জিরা বাটা দিয়ে। অনেকে এখানে রসুন পেঁয়াজ দিয়ে খেতে পারো, যার যেমন স্বাদ লাগে, মজা লাগে খেতে, সবটাই মজা লাগে। তো আমি এভাবেই খাই। ফ্যামিলি দেখি সবাই বলে এটা ঠিক আছে বা ভালো লাগে খেতে, তাই। তো এখানে আমি জল দিয়ে, এখানে আদা, এখানে জল দিয়ে অল্প একটু জল দিয়ে এখানে কষিয়ে নিচ্ছে। এই যে যাতে কাঁচা হলুদের গন্ধ আর কাঁচা মরিচ দিছি, যেহেতু কাঁচা জিরা, তো একটা জল দিয়ে কষিয়ে নিলে আর গন্ধটা থাকবে না। এই যে তারপরে আমি এখানে কাটা শাপলাগুলো দিয়ে দিচ্ছি। তো শাপলাগুলো আমি এখানে শাপলাটা রান্না করব, কিন্তু জল ছাড়া রান্না করব, আমি ঢেকে ঢেকে রান্না করব। আর আমি এটা ঢেকে ঢেকে রান্না করব, আমি কিন্তু বড় মাছ দিয়ে রান্না করব শাপলাটা। তো এই যে আমি এখানে সুন্দর করে একটু মিশিয়ে নিছি। তারপরে এই যে দিয়ে দিচ্ছি মাছগুলা, এই যে ভেজে রাখছিলাম, দিয়ে আমি এইখানে এই যে মাছগুলো শাপলা দিয়ে ঢেকে দিচ্ছি। যেমন বিরিয়ানি রান্না করতে গেলে দমে রাখে না, ওই রকম। তো আমি এইখানে এই যে মাছগুলো দিয়ে শাপলা দিয়ে এই যে এরকম ঢেকে দেবো। আরও এই যে মাছগুলা দিছি, আরও দিয়ে দিচ্ছি মাছগুলা, এই যে ভেজে রাখছিলাম আমি, এই যে সবগুলো মাছ দিয়ে দেবো। এবারও এই যে আবার শাপলা দিয়ে আমি এগুলো ঢেকে দিচ্ছি।
এই যে তারপরে আমি এখানে সুন্দর করে ঢেকে দিয়ে আমি এই যে ঢাকনা দিয়ে দিছি। ঢাকনা দেওয়ার পরে এই যে ঢাকনা খুলে আমি কিন্তু মাছগুলো একবারই আস্তে করে উল্টে পাল্টে নিচ্ছি। আর অবশ্য শাপলা রান্না করতে বেশি সময়ও লাগে না। এই যে আমি কিন্তু এখানে কোনো জল অ্যাড করিনি। এই যে আমার শাপলা রান্নাটা কেমন হলো। তারপরে এখানে এই যে আর কি রান্না করছিলাম, পুঁই শাক আর মিষ্টি কুমড়া। এই যে সেটাও দেখে দিয়ে এই যে আমি এখানে পুঁই শাকটা রান্না করে নিয়েছিলাম। তো আজকের মেনুতে ছিল আমার এই 3টা আইটেম। আর এখানে ছিল এই যে মুরগি রান্না তো আগেই দেখছি। এই যে তো চলো, ভীষণ খিদে লেগে গেছে আজকে, যেহেতু অনেক কাজ হলো। এই যে খাবারের থালা রেডি। বাই বাই।